সভ্যতা যত এগিয়েছে, মানুষ ততই অজানাকে জয় করার চেষ্টা করেছে। কিন্তু এই অজানার আড়াল থেকেই বারবার উঠে এসেছে এমন এক শত্রু যাকে চোখে দেখা যায় না। এর বিরুদ্ধে লড়তে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, বরং দরকার হয় বিজ্ঞান আর সচেতনতা। ভাইরাস, সেটা কখনো স্প্যানিশ ফ্লু, কখনো ইবোলা, আর এখন আমাদের দেশে আতঙ্ক ছড়ানো হাম। এই অদৃশ্য শত্রুগুলো বারবার আমাদের পৃথিবীকে থমকে দিয়েছে। আজ যখন বাংলাদেশে আবারও হামের ভয় বাড়ছে, তখন আমাদের একটু অতীতে ফিরে তাকানো দরকার। চলুন জেনে নেই এই শক্তিশালী জীবাণুদের বিরুদ্ধে মানুষের হাজার বছরের লড়াই আর জয়ের গল্প। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্তের হাঁচিকাশি থেকে এটি দাবার নলের মতো ছড়িয়ে পড়ে। একসময় এই রোগে বহু প্রাণহানি ঘটত, তবে বিজ্ঞানের আশীর্বাদে টিকা আবিষ্কারের পর তা নিয়ন্ত্রণে আসে। আমাদের সামান্য অসচেতনতা আর টিকা নিতে অনীহা আবারও এই ভাইরাসকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিচ্ছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এক সময় গুটি বসন্ত ছিল পৃথিবীর সবচেয়ে বড় জম, কেড়ে নিয়েছে কোটি কোটি প্রাণ। তবে চিকিৎসা বিজ্ঞানের অক্লান্ত পরিশ্রমে পৃথিবী থেকে এই রোগ পুরোপুরি নির্মূল হয়েছে, যা মানবজাতির জন্য এক বিশাল জয়। ভুলে গেলে চলবে না 100 বছরের আগের সেই স্প্যানিশ ফ্লুর কথা, যা আধুনিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় লাখ লাখ মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল। এরপর এসেছে এইডস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আর আফ্রিকার সেই ইবোলা ভাইরাস, যার নাম শুনলে আজও মানুষ শিওরে ওঠে। সবশেষে আমাদের চোখের সামনে বড় উদাহরণ করোনা ভাইরাস, যা মাত্র কয়েক বছরে বদলে দিয়েছে পৃথিবীর মানচিত্র, স্থবির করে দিয়েছিল অর্থনীতি, শিক্ষা আর স্বাভাবিক জীবনযাত্রা। মানুষ বুঝতে পেরেছে একটি অদৃশ্য ভাইরাস কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু কেন বারবার ফিরে আসে এই নতুন নতুন ভাইরাস? বিশেষজ্ঞরা বলছেন এর দায় আমাদেরই। বন উজাড় আর জলবায়ু পরিবর্তনের ফলে বন্য প্রাণীদের সংস্পর্শে আসছে মানুষ, ফলে প্রাণীদের শরীরের ভাইরাস সহজেই সংক্রমিত হচ্ছে আমাদের দেহে। দ্রুত যাতায়াত ব্যবস্থা আর ক্রমবর্ধমান জনসংখ্যা এই সংক্রমণকে মুহূর্তেই বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। ভাইরাসের বিরুদ্ধে মানুষের এই যুদ্ধ হয়তো কখনো শেষ হবে না। ভবিষ্যতে আসতে পারে আরও নতুন চ্যালেঞ্জ, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় মানুষ প্রতিবার লড়েছে এবং শেষ পর্যন্ত জয়ী হয়েছে। জান্নাত নিপু, আগামীর সময়।